হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো বহুত দিন পর, বহুত যুগ পর আবার আমি লং ব্লগ আপলোড করব। লং ব্লগ দিচ্ছি তোমাদের জন্য। তো অনেক দিন ধরে অনেক ব্যস্ততার কারণে লং ভিডিও করাও হয়নি, আপলোড করাও হয়নি, প্রায় মাসখানেক হয়ে গেল। তো তোমরা যারা আমার কন্টিনিউ শর্টস ভিডিও দেখো, তো তারা কষ্ট করে এই লং ভিডিওটা দেখো আর পাশে থেকো। তো সেদিন আমি গিয়েছিলাম ওমকে নিয়ে আমার বাড়িতে, আমার বাপের বাড়িতে। তো সেখানে ওম মানে গিয়ে খুব তাড়াতাড়ি ভোরবেলা উঠে পড়েছিল, আর প্রায় 5টার সময় ঘুম থেকে উঠে পড়েছিল। তো ঘুম থেকে ওঠার পর আমরা চলে গিয়েছিলাম আমাদের বাগান বাড়িতে। তো তারই সেখানে গিয়ে কী করলাম সেটার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। এখানে ওম বাবার সাথে বাগান বাড়িতে বাবার বাইকে বসে আমরা তিনজনে মিলে চলে গিয়েছিলাম অনেক সকালবেলা। দেখে চারদিকটা দেখে বুঝতেই পারছো যে প্রায় ভোরের দিকের আবহাওয়া। তো বাগান বাড়ির সামনেটা তো তোমরা আগের ভিডিওতে অনেকে দেখেওছো। তো যাই হোক, এখানে একটা ছোট্ট পুকুর আছে যেখানে শালুক ফুল ফুটেছে, আর বর্ষার জন্য এইসব চারিদিক ডুবে গিয়েছিল। তো এখানে দুদিকে জমি, কিন্তু এতটাই জল উঠে গেছে যেন মনে হয় পুকুর হয়ে গেছে। তো এখানে দাদুর হাত ধরে ওম যাচ্ছে বাড়ির ভেতর। তো এখানে সকাল সকাল ঘুম থেকে ওঠার পর বাইরের পরিবেশটা দেখতে কার না ভালো লাগে। আর এখানে চারদিকটা সবুজ, এত ভালো লাগছিল যে কি বলবো। আর এখানে দেখো ছোট ছোট চারা গাছ বসানো হয়েছে, কিছু কিছু গাছ বড় হয়ে গেছে, আর এই পাশটার দিকেও আবার গাছ বসানো হবে। তো যাই হোক, সেদিনকে গিয়ে ড্রাগন ফ্রুটের শর্টস ভিডিও তোমরা অনেকেই দেখে থাকবে। তো এখানে আবার একটা ফুল ধরেছে, আবার ছোট একটা ফলও হয়েছে। তো গাছটা এতদিন যদি সেই আগের গাছটা, পুরনো গাছটা থাকতো, যেভাবে গ্রোথ হচ্ছিল যদি থাকতো, তাহলে এতদিনে অনেক ফুল হয়ে যেত, মানে অনেক ফল হয়ে যেত। একবার ছাদে উঠে যাচ্ছিল, কিন্তু এতই বড় হয়ে গিয়েছিল যে ঝড়ের মধ্যে গাছটা পড়ে প্রায় ভেঙে গিয়েছিল। তো এখানে একটা পেয়ারা গাছ আছে। পেয়ারা গাছটা মানে লাগানো হয়নি, পাখি খেয়ে হয়তো ফেলেছিল বীজ, সেখান থেকেই গাছটা হয়েছে। গাছটার পেয়ারাগুলোর সাইজ একদম ছোট, প্রচুর পরিমাণে হয়েছে, একদম গাছ ঝামুড়ে হয়েছে, কিন্তু মানে এতটা ছোট সাইজ, কিন্তু স্বাদটা খুব সুন্দর। তো দেখো, এখানে পেয়ারা পুঁততে গিয়ে জমির মধ্যে জল জমেছিল, সেখানে পেয়ারাটা পড়ে গেল। তো আমি এখানে লাঠি দিয়ে কুড়িয়ে নিচ্ছিলাম। পেয়ারাগুলো ছোট ছোট হলেও এত সুন্দর স্বাদ যে কী বলবো, অসাধারণ খেতে, খুবই মিষ্টি। একটা কেনা লাগানো গাছ লাগিয়েছে বাবা, বড় বড় পেয়ারা হয়, কিন্তু পেয়ারাগুলো একদমই ভালো খেতে না। তো যাই হোক, এখানে আমি 2-3টে পেয়ারা পেরে নিয়েছিলাম। কিছু কিছু পেয়ারা আড়াতে পড়েছিল, আর কিছু জমিতে পড়েছিল। তো মা এখানে পেয়ারাগুলো কুড়িয়ে দিচ্ছিল, জমিতে নেমে পেয়ারাগুলো কুড়িয়ে দিচ্ছিল। তো এখানে দেখো, এই পেয়ারাগুলো আমি পেরেছি। পেয়ারার সাইজগুলো দেখতে পাচ্ছ কতটাই ছোট, একদমই ছোট ছোট পেয়ারা। তো এখানে চারিদিকটা এত সুন্দর, রোদ ঝলমলে। সেদিনকে সকাল থেকেই খুব রোদ উঠে গিয়েছিল। এটা 6টার সময়ের ভিডিও বলে কেউ বলবে সকাল 6টায়, একদম কটকটে সকালবেলা থেকেই রোদ। তো অন্যান্য দিন তো আমরা মানে এই সময় ঘুমিয়ে থাকি, কিন্তু সেদিনকে হঠাৎ করে, মানে যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিল, তো তাই জন্য আমরা যেহেতু গিয়েছিলাম, তো সেখানে গিয়ে এত সকালবেলা এতটা রোদ, মানে দারুণ লাগছিলো, বেশ চারিদিকটা রোদ ঝলমল করছিল। আমরা ভেবেছিলাম এখানে থাকবো, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এতটা পরিমাণে গরম হচ্ছিল। চারিদিকে এত সবুজ, এত গাছপালা থাকা সত্ত্বেও এতটা পরিমাণে গরম ছিল যে বাড়ি চলে এসেছিলাম। তো এখানে দেখো কতটা পরিমাণে রোদ উঠেছে সকাল 6টাতেই। তো এখানে মা জাল ফেলছিল, মানে জাল ফেলে মা বলল যে আজকে আমি মাছ ধরবো। তো তাই জন্যে মা হচ্ছে যে জাল ফেলার চেষ্টা করছিল। মা সেরকমভাবে কোনোদিনও মাছ ধরেনি। তো বাবা এখানে দেখিয়ে দিচ্ছিল যে কীভাবে কী ফেলতে টেলতে হয়। তো মা প্রথমবার ট্রাই করছিল, অতটা হচ্ছিল না, সেই জন্য বাবা এখানে জালটা ফেলে দেখাচ্ছিল যে কীরকমভাবে করতে হয়। তো আগে হয়তো মা চেষ্টা করেছে, অতটাও ভালো পারেনি, কিন্তু বাবা দেখিয়ে দেওয়ার পর বেশ ভালোই পেরেছিল, আর মাছও পড়েছিল অনেকগুলো। তো তোমাদেরকে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, দেখতে হবে যে কতগুলো মাছ মা ধরেছিল। তো এখানে বাবা জাল ফেলছিল, পুকুরে ভর্তি জল। আর একদিন প্রচণ্ড পরিমাণে বর্ষায় অনেক মাছ মানে অন্যান্য জায়গায় চলে গেছে। আশপাশে অনেক জমি, ছোট পুকুর, তারপর ডোবা, অনেক কিছু আছে। তো সেই জন্য পুকুরের মানে এতটা পরিমাণেই জল হয়েছিল, মানে জল উঠে গিয়েছিল। প্রচণ্ড বৃষ্টি, মানে 3-4 দিন, যেমন এখন তো প্রায় প্রচুর বৃষ্টি হয়, আর হচ্ছে 3-4 দিন টানা বৃষ্টি হওয়ার ফলে সব জল একদম চারিদিকে হয়ে গিয়েছিল, মানে
পুরো পুকুর ভর্তি জল হয়ে গেছিলো, আর সেই জন্য সব মাছ চলে গেছে। বড় মাছ সেরকম কিছু নেই, যা মাছ আছে সব মাঝারি সাইজের মাছ, মানে ওই 500 400 700 800 এরকম বড় যে 1-1.5 কিলো সাইজের যেসব মাছগুলো ছিল সেগুলো সব চলে গেছে, মানে পুকুর থেকে চলে গেছে। তো সেখানে সেরকম বড় মাছ আর নেই। তো এখানে বাবা হচ্ছে জালটা ফেলে দিয়েছিল, মা এখানে বললো যে আমি টানবো। তো মা মানে টানছিল, আর বাবা এখানে মানে ধরছিল আর কি। কিছু কিছু সময় যেমন হয় না যে পুকুরের মধ্যে অনেক কাঠ টাঠ থাকলে সেই জাল আটকে যায়, তো সেরকমই কিছু একটা মনে হয়েছিল। তো তারপর মা আস্তে আস্তে টানলো, বাবা এখানে গিয়ে ছাড়িয়ে দিয়েছিল, আর আস্তে আস্তে টানলো। টানার পর দেখলাম যে অনেকই মাছ উঠেছিল। তো তোমরা দেখো, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তারপর ওম ঘুমাচ্ছিল এই সময়তে, ও তো ভোরবেলা অনেক উঠেছে, সেই জন্য ওখানে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। এবার ঘুমিয়ে পড়ার জন্য আমরা ভালোভাবে আরও বেশি কাজকর্মগুলো করতে পেরেছি, না হলে ও যেমন করে আর কি। তো এখানে মা মাছ ধরছিল, মানে টানছিল জালটা, দেখা গেল যে বেশ অনেকগুলোই মাছ উঠেছে। ছোটো সাইজের হলেও নিজেদের পুকুরের বাড়ি, মানে পুকুর চাষের পুকুরের মাছ খেতে কারই না ভালো লাগে। দেখো কতগুলো মাছ পড়েছে, অনেকগুলোই মাছ পড়েছিল। তারপর এখানে মাছগুলো ভালো করে নিয়ে মা পেয়ারা গাছের নিচ দিয়ে, এই যে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছ, এই পেয়ারা গাছটার কথাই বলছিলাম, যেটা কেনা পেয়ারা গাছ। আর এখানে এই পেয়ারা গাছে পেয়ারাগুলো একদম বড় বড় সাইজের হয়। তো এতই বড় হয়, কিন্তু ভেতরটা মানে দেখলে মনে হবে কত ভালো সুন্দর খেতে, কিন্তু অতটাও ভালো নয়, মানে মোটামুটি খেতে। সেইটা যেমন যেসব গাছ পাখিতে মানে বীজ ফেলে গাছ হয়, মানে হঠাৎ করে যেসব গাছ হয় না লাগানো সত্ত্বেও, সেই সব গাছের পেয়ারা বলো, যে কোনো ফলের কথাই বলছি, মানে খুব ভালো খেতে হয়। পাখি যখন কোনো ফল খায়, সেই ফল দেখবে বেশি মিষ্টি হয়। তো যাই হোক, এখানে ওই পেয়ারাটা তো খুবই মিষ্টি ছিল, আর ওই বড় বড় পেয়ারাগুলো অতটাও, মানে ওর থেকে স্বাদটা কম। তো এখানে মা অনেক মাছ ধরে ফেলেছে, তো কিছু কিছু মাছ রাখা হলো, যেগুলো বড় সাইজের একটু, সেগুলোই রাখা হলো। তো তারপর বাবা একটুখানি মাছগুলোকে ঠিকঠাকভাবে রেখে দিল। তারপর বাবা আবার জাল ফেলতে শুরু করলো, যাতে বড় মাছ ধরতে পারে, তো সেই জন্যই আর কি। তো এখানে যেহেতু পুকুরে প্রচণ্ড পরিমাণে ভর্তি জল ছিল, তো সেই জন্য সেরকমভাবে বড় মাছ তো পড়েনি। আর যেসব বড় মাছ ছিল সেগুলো তো আগেই বললাম যে পুকুর থেকে বেরিয়ে চলে গেছে। তো এখানে চারিদিকে জমির পরিবেশটা দেখো, পুরো ঘাসে ভর্তি হয়ে গেছে, আর বড় বড় সব বর্মা, হিংচে, সব শাক আপনা আপনি হয়ে গেছে। তো এখানে জাল ফেলে দেখলো, মানে জালটা যখন তুললো দেখলো যে সেরকম কিছু মাছই পড়েনি। তো এই বাগানের চারপাশটা এতটাই সুন্দর, যে বেশ পুকুর পাড়টা আরও সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য, মানে এখানটায় বেশ ভালো লাগে দেখতে। তো এখানে বাবা হচ্ছে জালটা তুলছিল, জাল তুলে দেখলো সেরকম কিছু মাছ পড়েনি। ভয়েস ওভার দিতে দিতে, মানে আমি শুয়ে শুয়ে ভয়েস ওভার দিচ্ছি, আর দিতে দিতে যেন আমার ঘুম পেয়ে যাচ্ছে, এরকম অবস্থা, মানে হাই উঠে আসছে এরকম আর কি। তো মা আবার ট্রাই করলো যে আমি আবার একবার ফেলি। তো এরপর এই সময়তে মা নিজেই মানে জালটা ফেলেছিল। তো দেখলো যে এবারটাও আবার সেই কাঠে জড়িয়ে গেছে, তো জন্য বাবা পুকুরে নেমে পড়েছিল। এবার যেসব হয় না যে ঘাটের যে পাশের দিকে যে কাঠগুলো থাকে, সেগুলোতে জাল আটকে যায় মাঝে মধ্যে। আমার হাই উঠে যাচ্ছে, কী অবস্থা ভাবো। হচ্ছে যে, তো যাই হোক, এখানে বাবা আবার মানে জালটাকে ছাড়িয়ে দিল। তো মা যখন তুলছিল দেখলো এবারেও অনেক মাছ পড়েছে। তো মাছগুলো ছোটো সাইজের হলেও যেমন হয় পুকুরের মাছ, খুবই সুন্দর খেতে লাগে। তো এখানে আস্তে আস্তে ধীরে ধীরে বাবা জালটা ছাড়িয়ে দিল, আর মা মাছটাকে তুলে নিল। তো তোমরা শেষ অবধি ভিডিওটা দেখো, দেখলে ভালো লাগবে। অনেক দিন পর লং ভিডিও দেখছি, তোমরা প্লিজ ভিডিওটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও যদি পারো বন্ধুদের সাথে। আর অবশ্যই দেখো ভিডিওটা, আর কমেন্ট অবশ্যই করুন যে আমার এই লং ভিডিও তোমাদের কেমন লাগলো। তো যাই হোক, তারপর যখন মাছগুলো তুললো দেখলো যে অনেকগুলো আবার মাছ পড়েছে ওরকমই সাইজের। আমার হাই উঠে যাচ্ছে, ভয়েস ওভার দিতে দিতে শুধু হাই উঠে যাচ্ছে, এত ঘুম পাচ্ছে যে কি বলবো। তো অনেক দিন বাদে লং ভিডিও করেছি তোমাদের জন্য, তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো ভাবলাম ভয়েস ওভার দিই, যতই ঘুম পাক আর কি।
তো যাই হোক, এখানে একটা মাছ রেখে দিয়ে বাকিগুলো ছেড়ে দেওয়া হলো, যেহেতু অনেক একসাথে ওরকম ছোটো সাইজের মাছ নিয়ে আর কী বা হবে। তো যতগুলো দরকার প্রয়োজন আর কি সেইগুলো রেখে দিয়ে বাকিগুলো ছেড়ে দেওয়া হলো, নাহলে অসুবিধা, মানে বেশিক্ষণ থাকলে মাছগুলো মারা যাবে। তো এখানে বাবা সব জাল মাছ সব পরিষ্কার করে নিল, পরিষ্কার করে নেওয়া হলো। তো এর মধ্যে ওম বুড়ো ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠেই সে কায়দা করতে শুরু করে দিয়েছে। উঠে পড়েই সে জলের বালতিতে ঝাঁটাকাঠি দিয়ে কী সব করছিল। তো করতে করতে তাকে যতই বারণ করা হচ্ছে সে শুনছে না, যতই বারণ করা হচ্ছে শুনছে না, সে করেই যাচ্ছে। তারপর সে পেঁয়াজ দিয়ে বাবা হাই উঠে যাচ্ছে, কি জ্বালা। তারপর সে পেঁয়াজি দিয়ে মুড়ি খাবে বলে বায়না করতে শুরু করে দিল। তো এক থালা মুড়ি, পেঁয়াজি, বেগুনি সব নিয়ে সে বসে পড়েছে, মানে সে সব খেয়ে ফেলবে এমন একটা অবস্থা আর কি। তো যাই হোক, বেগুনি খেয়ে মহা আনন্দে বেগুনি খেলো, পেঁয়াজি সেরকমভাবে দেওয়া হয়নি। ওর এইসব জিনিসপাতি খেতে খুব পছন্দ, মানে বড়দের জিনিস খেতে ওর সব থেকে বেশি পছন্দ। তো যাই হোক, যা মন চায় খা ভাই, বাড়ির খাবার, অসুবিধা নেই। তবে এইসব তেল ভাজার জিনিসপত্র কমই ওকে দেওয়া হয়। তো সেদিনকে বেগুনিটা অল্প ছোট একটা বেগুনি ছিল, আর ও খুব মহা আনন্দে খাচ্ছিল। তো সেই জন্য ওকে একটুখানি দেওয়া হয়েছিল। ওকে ওর সব চাই, মানে সবগুলো ওকে দিতে হবে এরকম একটা বায়না। যে একটা ছোট্ট একটা বেগুনি দেওয়া ছিল, ও মহানন্দে খাচ্ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি পারি আবার লং ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো ইচ্ছে তো আছে যে ডেলি ব্লগ করার, তো হয়ে ওঠে না বাচ্চা নিয়ে। তো চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়ে পাশে থেকো।